অনেক তো জ্ঞান দিলাম, আজকে তোমাদের একটু ইকুয়েশন শেখাবো। না না, অঙ্কন না, জীবনের ইকুয়েশন। লিখে রাখো সবাই, লজ্জা ইকুয়ালস টু ভয়। হ্যাঁ, যেটাকে আমরা লজ্জা বলছি সেটা কিন্তু বেশিরভাগ সময় ভয়। এই যেমন ধরো, তোমার বাসের কন্ডাক্টর তোমার থেকে বেশি ভাড়া নিয়ে নিলে আমরা কিছু বলি না, মনে মনে ভাবি থাক, এত লোকের মাঝে কেমন একটা লজ্জা লাগছে, কিন্তু মনে মনে অ্যাকচুয়ালি কি ভাবি, থাক ফালতু ফালতু ঝামেলা হবে। অফিস কিংবা ক্লাসের কোনো টপিক বুঝতে না পারলেও আমরা থাক লজ্জা লাগছে বলবো না, কিন্তু ভিতরে ভিতরে কি ভয় পাই, থাক সবাই কি ভাববে আমি কিছু জানি না। রাস্তায় অন্যায় দেখলেও আমরা কিছু বলি না, ভাবি আমার উপর দিয়ে তো যাচ্ছে না, যার যাচ্ছে সে বুঝবে, কিন্তু ভিতরে ভিতরে কি ভাবি, হ্যাঁ আমি কিছু বলতে চাই, আমি খারাপ হবো, আমার উপর দিয়ে ঝামেলাটা বয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার এই ইকুয়েশনটা আরো ভালোভাবে কাজ করে। এই যেমন ধরো চায়ের দোকানে আমরা সরকার বদলে ফেলছি, কিন্তু সামনে গিয়ে একটা প্রশ্ন করতে থাক বাবা ভয় লাগছে, মানে লজ্জা লাগছে। আসল কথাটা কোথায় জানো, যারা সত্যি সত্যি ভুল করছে প্রতিদিন, হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে, তাদের কিন্তু লজ্জা কিংবা ভয় কোনোটাই নেই। তাই এই লজ্জা ইকুয়ালস টু ভয় শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় যারা সারা জীবন অ্যাডজাস্ট করে চলে। কিন্তু এই ভয় ইকুয়ালস টু ভদ্রতা করতে গিয়ে একদিন অন্যায় ইকুয়ালস টু হ্যাবিট হয়ে যাবে, সেদিন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। যেদিন এই লজ্জা ইকুয়ালস টু ভয়টা লজ্জা ইকুয়ালস টু সাহস হবে, জীবনের ইকুয়েশনটা সেদিন মিলবে।